যশোরে হাসপাতালের স্টোর থেকে ফার্মেসিতে নেওয়ার পথে ৫,০০০ পিস কেফুক্লেভ ট্যাবলেট গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে ওষুধের হিসাবে গরমিলের কথা স্বীকার করেছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এস এম ফরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোর সহ আশপাশের জেলা লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন সেবা নেয় প্রায় ২,০০০-এর বেশি রোগী। হাসপাতালে বছরে ওষুধ লাগে ৬৫ কোটি টাকার, কিন্তু এর চাহিদার বিপরীতে বরাদ্দ আসে মাত্র ৮ কোটি টাকার। ওষুধের এমন অভাবের মধ্যে সম্প্রতি কর্তৃপক্ষ জেনেছে কেফুক্লেভ নামের ৫,০০০-এর বেশি জীবন রক্ষাকারী ওষুধ নেই। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষোভ জানান রোগী ও তাদের স্বজনরা। রোগীর স্বজনরা জানান এখন বাধ্য হয়েই বাইরে থেকে এই ওষুধ কিনতে হচ্ছে। সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় একটু ওই গ্যাসের বড়ি দেয়, না একটু প্যারাসিটামল দেয়, এইরকমভাবে দেয়। তাছাড়া কোনো দামি ওষুধ আমি আজ পর্যন্ত কোনোদিন হসপিটালে এসে পাইনি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে আমরা এগুলো খতিয়ে দেখছি, তদন্ত করছি, ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়গুলো আর আলোর মুখ দেখে না। এবং সাধারণত আমরা গরিব মানুষ যারা শহরে আসি এই হাসপাতালে চিকিৎসা দিই, তাদের ওষুধ সাধারণত বাইরে থেকে কিনা লাগে। ওষুধ চুরি হয়ে গেলে তো সেটা তো কর্তৃপক্ষের, হাসপাতাল কর্তৃপক্ষের দায়ভার সব। সাধারণ মানুষের আসছে যে ওষুধ না পায় তাকে বাইরে কিনে খেতে বেয়ে আছে মেন কথা। কারণ এইগুলো সরকার যদি না দেখে তাই তবে না। অভিযোগের বিষয়ে ফার্মেসি ইনচার্জ জানান বিতরণের কোনো ভুল বা অনিয়ম হয়েছে কিনা তা রেজিস্ট্রারের তথ্য মিলিয়ে যাচাই করা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করতেছে। তদন্ত কমিটির মাধ্যমে যেটা হয়, ওখানে তো আমি একা কাজ করি না, বিভিন্ন জনের বিভিন্ন বাচ্চার লোক আছে, তাদের মাধ্যমে হয়তো মিসইউজ হতে পারে। এটার জন্য সারা তদন্ত কমিটি গঠন করছে, তদন্ত কমিটিতে এটা বের হয়ে আসবে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জানান তদন্তে অভিযোগের সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় যেটা হয়ে থাকে যে ওরা ডিসপেন্স করে কিন্তু অনেক সময় স্টক লেজারে উঠায় না, কিন্তু সেই ক্ষেত্রে চিটগুলো মিলে যায়, ছোট ছোট যে স্লিপটা দেয় সেটা মিলাইতে হয়, সেটা মিলায় একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবে। সেজন্য তাদের সপ্তাহখানেক সময় দেওয়া হয়েছে। এই 7 দিনের মধ্যে এই আনুষঙ্গিক যে কাগজপত্র আছে সেগুলো একটু পর্যালোচনা করে দেখবে যে ওই ওষুধটা কি হয়েছে। যদি দোষী কেউ থাকে তাহলে তো সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শাকিলা সিথি, ৭১।